কাজ প্রফেসর ইউনূস করেন নাই, কেউ বলেও নাই এই কাজটা করা জরুরি। আমি আজ সেই কাজটা নিয়ে আলাপ করব, যে কাজটা বাংলাদেশের জন্য অতীব জরুরি, বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের জন্য জরুরি, আর তা হইতেছে পররাষ্ট্রনীতির সংস্কার। এই কাজটা কেন গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য আমাদের অনেক বিষয় জানতে হবে। তাই বোরিং আলাপ হবি না, আপনারা একটা নতুন বিষয় জানবার পাবেন, আমাদের জানা বোঝার এক নতুন জগৎ খুলে যাবে। আশা করি পররাষ্ট্র মন্ত্রণালয় সহ আমাদের আমলারাই আলাপটা শুনবেন। আমি যদিও মুখ্য শিক্ষক মানুষ, তা একটু শুনে দেখেন, একটু সময় নাই, নষ্টই হইল। প্রফেসর ইউনূস যেন শুনেন এই ব্যবস্থাও করবেন। আসেন আল্লাহ, পররাষ্ট্র নীতিটা আসলে কি? পররাষ্ট্রনীতি বলতে মোটা দাগে আমরা যেটা বুঝি তা হইতেছে একটা দেশের আভ্যন্তরীণ নীতির বৈদেশিক সম্প্রসারণ। এটার মানেটা আবার কি? যেমন আপনারা ওই কাঁঠাল রানীর সময় দেখতেন যে দেশে বিদেশে আমাদের সবাই মানে মন্ত্রী, এমপি, কূটনীতিক, আমলা, আর্মি, পুলিশ, রাজনীতিবিদ, ট্যুরিস্ট সবাই ইন্ডিয়ার বিশেষ পদাধিকার সম্পন্ন ব্যক্তিদের সমীহ করে চলতো এবং তাদের সাথে দেখা হইলে ছবি খিঁচে ফেসবুকে নিজেকে গুরুত্বপূর্ণ হিসাবে প্রমাণের চেষ্টা করতো, তাই না? এর কারণ কিন্তু অন্য কিছু না। এর একমাত্র কারণ ছিল কাঁঠাল রানী ছিল ভারতের সেবাদাসী। তাই এই আভ্যন্তরীণ রীতি এইটা পররাষ্ট্রনীতির উপর প্রভাব ফেলত। এই জন্যেই আলগা মোমেন্ট কইতো এটা স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন আবার ওই দৃশ্য পাল্টে যাচ্ছে, তাই না? এখন মানুষ আমেরিকা বা পশ্চিমা শক্তির দিকে নিজেদের আনুগত্য প্রকাশ করিচ্ছে, কিংবা আতিফ আসলামকে দেয়া গান গাওয়ায় পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের কথা প্রচার করছে, তাই না? পররাষ্ট্রনীতি বিষয়টা এমন যে তা সাধারণ মানুষের চোখে সবসময় একইভাবে ধরা দেয় না। সাধারণ মানুষ শুধু তার ফলাফল দেখে, আর অধিকাংশ মানুষ তাতে গা ভাসায় দেয়। কিন্তু জুলাই বিপ্লবের পরে তা আর হইতে দেওয়া যাবে না। এখন সাধারণ মানুষ জানতে চায় যে তাদের অর্থে দেশ কেমন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। প্রবাসীরা জানতে চায় যে তাদের রেমিটেন্সের টাকা দিয়া তাদের ভালো রাখার চিন্তা বাদ দিয়া অন্য কি কাজ করা হচ্ছে, কিভাবে হাসিনার লেসপেন্সারেরা দেশের পররাষ্ট্রনীতিকে ভারতমুখী করছিল এবং আর কেউ যেন কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে। এইগুলো এখন বিপ্লবী জনতার, বিশেষ করে প্রবাসীদের অন্তরের কথা। এই প্রবাসীরাই রেমিটেন্স বন্ধ কইরা হাসিনার গদি নাড়ায় দিছিল। এখন এই প্রবাসীরা এবং দেশের মানুষ জানতে চায় তাদের আবার কারো তাবেদারি করতে হবে কিনা। দেশের মানুষ চায় দেশের স্বার্থ রক্ষা করার পররাষ্ট্রনীতি। চলেন দেখি মানুষের এই চাওয়া আন্তর্জাতিক আইনে কি বলে। আইনে দেশের সংজ্ঞা কি হবে সে ব্যাপারে সর্বজন স্বীকৃত একটা সংজ্ঞা আছে। এইটা বলে মন্টেভিডিও কনভেনশন অন দ্য রাইটস অ্যান্ড ডিউটিস অফ স্টেটস। 1933 সালে এটা সিগনেচার করা হয়েছিল, লিখিত পরিচিত হয়েছে। কি আছে বলা আছে চলেন দেখি। এই কনভেনশনের অনুচ্ছেদ 1-এ বলা আছে যে স্টেট কি, রাষ্ট্র কি। তো যদি ইংরেজিত কওয়া, এডিটর সাহেব ইংরেজিটা দেখে দেন, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? কিন্তু এটা বাংলাটা হইতেছে যে একটা দেশের গ্রহণযোগ্যতার যে 4টা মাপকাঠি, একটা দেশ দেশ হয়ে উঠতে হইলে 4টা জিনিস মেনে চলতে হবে, 4টা মাপকাঠি। তার মধ্যে অন্যতম হইল অ্যাবিলিটি টু এন্টার ইনটু রিলেশনস উইথ আদার স্টেটস। তার মানে অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সে স্বাধীনভাবে সম্পর্ক তৈরি করতে পারার ক্ষমতা থাকতে হবে। তার মানে একটা দেশের কূটনৈতিক সম্পর্কই হইতেছে দেশ হয়ে ওঠার একটা বৈশিষ্ট্য, যেটা কূটনৈতিক দক্ষতার উপর নির্ভরশীল। এখানেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্ব। এই জন্যই উন্নত দেশগুলোতে পররাষ্ট্রমন্ত্রীকে কিন্তু তাদের ক্যাবিনেটের প্রথম বা দ্বিতীয় মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে তো পররাষ্ট্রমন্ত্রী সেই দেশের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকেন। কিন্তু আমাদের দেশে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হাসিনা যাদের নিয়োগ দিচ্ছেন বা এর আগে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের কথা নাই কইলাম, যেমন দীপুমণি ওই স্বজনপ্রীতির দায়ে জেলে আছে, তারপরে আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় বাংলাদেশের রোহিঙ্গা সংকট শুরু হয়, আর অর্থমন্ত্রী থাকার সময় বাংলাদেশের অর্থনীতি জয় বাংলা হয়ে যায়। আবার এই যে আলগা মোমেন্ট, ওই কূটনৈতিক মন্তব্য নিয়ে তো পুরা পৃথিবীকে হাসাইছেন, তাই না? বলছেন যে কূটনীতিতে স্বামী স্ত্রীর সম্পর্কের প্রবক্তা সে। আর সর্বশেষে যে হাজা মাহমুদ এই যে গাদা 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 সাউন্ড দেন, হাসিনা পালার পর নিজেই পালাইছে। আর তার দুর্নীতি সম্পর্কে আমরা সবাই জানি। কারণ রানী হাসিনা আঙ্কেরে তো ভোটাধিকার দিল না, ভাত দিল না, কথা কইতে দিল না, আবার একটা ভালো পররাষ্ট্রমন্ত্রীও দিল না। এত কথা বলার উদ্দেশ্য হইতেছে যে প্রফেসর ইউনূস সরকার আওয়ামী লীগের এই সমস্ত ভুল থেকে কিছু শিখছেন কিনা এটা বুঝার চেষ্টা করা আর কি। আসলে কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। এবং আমাদের ভারতের সাথে যে সম্পর্ক, ইন্ডিয়ার সাথে যে টেনশন ইত্যাদি, এই সমস্ত কিছু তো কূটনৈতিক ফেলিওর। তা আসেন দেখি প্রফেসর ইউনূস
ক্যাঙ্গা করে আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয়টারে সাজাইছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টারে আমি পছন্দই করি, ভালো মানুষ, কিন্তু ঘটনা হইতেছে কি, উনি চাকরি জীবনে 2 বার ইন্ডিয়া পোস্টিং ছিল, একবার ছিলেন দক্ষিণ আফ্রিকাতে। কূটনীতিক হিসেবে তার কোনো বিশেষ অর্জন বা নেগোসিয়েশন করার প্রশংসা কোথাও শুনছি বলে মনে হয় না। এখন উনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন নিয়ে খুবই সোচ্চার। আসেন দেখি এই নিয়ে এই যে মন্টেভিডিও কনভেনশন কি বলে। এই কনভেনশনের অনুচ্ছেদ 10-এ কি বলা আছে, এইটা ইংরেজিটা আনার দেখান না পাশে, তো ইংরেজির যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? তা আসেন না বাংলা করে কই। এরা মানে হইল এটা দেশের মূল স্বার্থ হইল শান্তি প্রতিষ্ঠা করা। এটার কোনো ব্যতিক্রম হইলে তো স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। তো এই কনভেনশনের 11 অনুচ্ছেদে আরো বলা আছে, আবার দেখান এডিটর সাহেব ইংরেজি কথাগুলো দেখান, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে। এইটার মানে হইতেছে যে ভারত বা অন্য যে কোনো রাষ্ট্র আমাদের টেরিটরিতে আমাদের রাষ্ট্রের নাগরিকদের হত্যা করতে পারে না। তো আমাদের এই ভারত দরদি পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সাথে সম্পর্ক ঠিক করার আগে যদি কনভেনশন ঠিক মতো পড়লেন নি, তাহলে তিনি বুঝতে পারতেন তার কি বলা উচিত। ভারতকে আগে সীমান্ত হত্যাকাণ্ডের জবাব দিতে হবে, বিডিআর হত্যাকাণ্ডের জবাব দিতে হবে, পুলিশ বাহিনীতে তাদের লোক কেন এই জবাব দিতে হবে, কেন বাংলাদেশের গুমের সাথে তারা জড়িত সেটা জবাব দিতে হবে, কেন বাংলাদেশের সাথে অন্য দেশের সম্পর্ক স্থাপনের আগে ভারতের সাথে কথা বলে নিতে হবে, তার জবাব দিতে হবে। মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব চাইতে হবে। আর জবাব চাওয়ার সাহস না থাকলে দায়িত্ব ছেড়া মেয়ের নবজাতক সন্তানের ভালো নানা হওয়ার জন্য আপনি আমেরিকানে কুটি গেছিলেন, উঠি যান। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা বোধহয় খুব সাহসের কাজ, প্রতিরক্ষা উপদেষ্টা বোধহয় সাহসের না। পররাষ্ট্র উপদেষ্টা অনেক সাহসের কাজ, পররাষ্ট্র উপদেষ্টা হওয়া অনেক সাহসের কাজ। আপনাদের এতই সাহস যে শেখ হাসিনাকে ফিরে আনার যে চিঠি ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে দেওয়ার সাহস আপনাদের হয় নাই। যে রাষ্ট্রদূত অবসরে যাবেন তখন দিল্লি বাংলাদেশ দূতাবাসকে দিয়ে এই চিঠি পাঠানোর মতো নত জানু কাজ কিভাবে করেন আপনারা? আপনার সচিব তো শুনলাম আপনি পছন্দ করে নিছেন। আপনি এমন সচিব নিছেন যে হাসিনার কাছে 3-3 বার রাষ্ট্রদূত ছিলেন, গ্রিস, কাতার আর চীনে। তার ভাই নাকি বিএনপির এমপি ছিলেন। তো উনার এমন চেতনা যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাওয়া অফিসার, বুঝেছাও। আবার চীনের মতো গুরুত্বপূর্ণ দেশে হাসিনার রাষ্ট্রদূত। হাসিনার শেষ সফর ছিল চীনে। তার মানে হইল হাসিনা পলানোর আগে যে রাষ্ট্রদূতের কাছে এত খাতির পেল, তাকে ছাড়া আর কাউকে আপনার চোখে পড়ল না সচিব করার। রাষ্ট্রদূতকে দিয়া চিঠি পাঠাইয়া কি হাসিনার কাছে নিজের সাধু প্রমাণ করলেন? জাতির সাথে মস্করা করবেন না বলে দিলাম। পাবলিক কিন্তু এখনো ঘরে যায় নাই, শুধরায় যান। নইলে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের বলবো একটু আপনাদের মন্ত্রণালয় থেকে ঘুরে আসতে। ওইখানে নাকি কোনো ছাত্র এখনো যায় নাই কাউকে পদত্যাগ করানোর জন্য। হাটে হাড়ি ভাঙিয়ে দেবো কিন্তু। এখন দেখেন এই যে রাষ্ট্রের সংজ্ঞা শুনে আসলাম না, এটা আমাদের পাঠ্যপুস্তকে কেমনে বদলে গেল। বইতে যদি দেখেন তাহলে দেখবেন যে রাষ্ট্রের 4টে উপাদান, সেখানে বলা আছে জনগণ, নির্দিষ্ট ভূমি, সরকার, সার্বভৌমত্ব। তার মানে এখন সালাউদ্দিন কাদের